বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, দর্শকের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। বিপুল সংখ্যক দর্শক ইতিমধ্যেই মাঠের দুই পাশে চারিপাশে দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই খেলার উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। মোকামতলা একটি নবগঠিত উপজেলা, এই উপজেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আজকের এই ফুটবল টুর্নামেন্ট জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, যেখানে মোকামতলা উপজেলা একাদশ এবং শিবগঞ্জ উপজেলা একাদশ অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই হাজার হাজার দর্শক কিন্তু মাঠে এসেছেন এই খেলা উপভোগ করার জন্য। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এই খেলা অনুষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত হন বলে আমরা জানতে পেরেছি। তার অপেক্ষায় রয়েছেন স্থানীয় হাজার হাজার ফুটবল প্রেমীরা। এর আগে জনাব আমিনুল হক বগুড়া মমইন হোটেলে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে সারা দেশের 8টি বিভাগ এবং 2টি অঞ্চলে 10টি ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হবে, ক্রীড়া ভিলেজ স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে এবং যার মধ্যে বগুড়াও রয়েছে। বগুড়ার মানুষ সবসময় ক্রীড়া প্রেমী এবং ফুটবল ক্রিকেটে সব দিক দিয়েই বগুড়ার মানুষ সবসময় এগিয়ে। বগুড়া থেকে ভালো ভালো ফুটবলার যেমন রয়েছে, ক্রিকেটাররা তেমনই রয়েছে। সেই কারণেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন যে বগুড়া সহ সারা দেশের 10টি স্থানে যে স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে এবং এই অর্থ বছরে সেই কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই দর্শকরা মাঠে এসেছেন, তারা অপেক্ষা করছেন যে একটা মনোমুগ্ধকর ফুটবল টুর্নামেন্ট তারা দেখবেন এবং শিবগঞ্জ উপজেলা একাদশ ও মোকামতলা উপজেলা একাদশের যে খেলা, সেই খেলায় কিন্তু দেশের এবং দেশের বাইরের অনেক খেলোয়াড় অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত প্রতিমন্ত্রী মীর শাহ আলম এই খেলার আয়োজন করেছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ স্টুডিওতে। বাবু, ধন্যবাদ আপনাকে।